আসসালামু আলাইকুম। বলতেছিলাম ঢাকা কক্সবাজার রোডের সেই রাতের সেই ঘটনা। ঢাকা কক্সবাজার মহাসড়কের আজিজনগর বাজারের সেই ভয়ঙ্কর রাতটা যেন পুরো বাংলাদেশকে কাঁদিয়ে দিল। একই কোম্পানির দুটি মার্সা পরিবহন মুখোমুখি সংঘর্ষে যখন দমড়ে মুচড়ে গেল, তখন শুধু দুটি গাড়ি ভাঙেনি, ভেঙে গেছে শত শত মানুষের স্বপ্ন, অসংখ্য পরিবারের হাসি, অনেক মায়ের বুকের আশা। দুর্ঘটনার কয়েক মিনিট আগেও হয়তো কোনো যাত্রী ফোনে বলছিল, মা আর একটু পরেই পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কেউ হয়তো সন্তানের জন্য খেলনা নিয়ে ফিরছিল, কেউ স্ত্রীকে কথা দিয়েছিল নতুন শাড়ি কিনে দিবে, কেউ বাবার ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল। আর সেই ড্রাইভার যিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন, তিনিও তো মানুষ ছিলেন, তাই না? তারও হয়তো ছোট্ট সন্তান ছিল, বৃদ্ধ মা ছিল, হাজারো দায়িত্ব ছিল। স্টিয়ারিং হাতে বসে থাকা মানুষটাও বুকের ভিতর স্বপ্ন ছিল, পরিবারকে ভালো রাখার, সন্তানকে মানুষ করার, জীবনটাকে একটু সুন্দর করার। কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু মুহূর্তেই শেষ করে দিল। আজ মানুষ কাঁদছে, পোস্ট করছে, সহানুভূতি জানাচ্ছে, কিন্তু এই সমাজের কিছু মানুষ যারা অন্যের বিপদকে বিনোদন বানিয়ে ফেলে। যেমন এপ্রিল মাসের 29 তারিখে 9:48 আমার জীবনে ঘটে যাওয়া সামান্য একটি ঘটনা। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, এই দুর্ঘটনার পর হয়েছিল সোশ্যাল মিডিয়াতে কত মানুষ ব্যঙ্গ করেছে, কুরুচিপূর্ণ পোস্ট করেছে, টোল করেছে, হাসি তামাশা করেছে। কেউ একবারও ভাবেনি স্টিয়ারিং এর পিছনে বসে থাকা মানুষটাও একজন বাবা, একজন ভাই, একজন সন্তানের অভিভাবক। দুর্ঘটনার কষ্টের চেয়েও মানুষের কটু কথাগুলো যখন বুকের ভিতরে বেশি আঘাত করেছিল, মানুষ ভুলে যায় দুর্ঘটনা কেউ ইচ্ছা করে ঘটায় না। একজন দক্ষ ড্রাইভার কখনোই চায় না তার হাতে কারো ক্ষতি হোক। রাস্তায় প্রতিটি চালক নিজের জীবনের ঝুঁকি নিয়েই হাজারো মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়ার যুদ্ধ করে। আজিজনগরের এই ভয়ঙ্কর দুর্ঘটনা যেন আমাদের একটি শিক্ষা দেয়, মানুষের বিপদ নিয়ে হাসি তামাশা নয়, পাশে দাঁড়ানো শিখতে হবে। হয়তো সেই জায়গায় আপনিও থাকতে পারি। মানুষের কষ্টকে তামাশা বানানো খুব সহজ, কিন্তু সেই কষ্টের গভীরতা অনুভব করতে হলে একজন হৃদয়বান ব্যক্তি হতে হবে, তার ভিতরে মানবিক থাকতে হবে, হৃদয়বান ব্যক্তি হতে হবে। এবং অমানবিকতা থাকলে কখনোই একজনের কষ্টের গভীরতা বোঝা যায় না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।